হ্যালো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোথাও যাওয়ার বা কোনো কিছু দেখানোর ভিডিও নয়। আজকের ভিডিওটা ভীষণ আমার কাছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 2023 সাল আমাদের কেমন গেল। খুব 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 ভালো গেছে আমার কাছে, আমার ফ্যামিলির কাছে। 2023টা একদম অন্যরকম, কারণ অনেক কিছু আমি পেয়েছি, অনেক কিছু গেছে। এইভাবে আমার মনে হচ্ছে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বছর আমি পার করলাম। তো সেই জিনিসগুলো আমি সারা বছর ধরে কি করেছি না করেছি, কেন ইম্পর্টেন্ট, সেটাই এই ভিডিওতে বলবো। ভীষণ ইম্পর্টেন্ট বছর, তাই জন্য ডিসেম্বর মাসটাও ভীষণ ইম্পর্টেন্ট। অনেক নতুন নতুন ভিডিও আসবে, আর কেন ইম্পর্টেন্ট সেটাও জানা যাবে। তো তাহলে তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো দেখতে থাকি। আর 2023 জানতে হলে আমরা চলে যাব 2022-এর ডিসেম্বর মাসে, যেদিন আমরা প্রথম আমাদের গুরুদেবের কাছে গেছিলাম দীক্ষা নিতে। তখন থেকেই আমাদের জীবনধারা মোটামুটি বদল হতে শুরু করে। আর 2022-এর গোড়া থেকেই আমরা মোটামুটি মন্দিরে যেতে শুরু করি আর নিরামিষ খাবার খেতেও শুরু করি। আর আমরা একটু একটু করে ঈশ্বরমুখী হওয়ার চেষ্টা করি। জানুয়ারি মাসে বাপের বাড়ি গেছিলাম আমরা। কালনায় 108 শিব মন্দির দর্শন করছি। খুব ভালো, পুরনো একটা স্থাপত্য, খুব ভালো লেগেছিল। আমি এটার ভিডিও করেছি, তোমরা দেখলে দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা। তো এখন যেখানে যাওয়া হয় সেখানে হচ্ছে মন্দির কেন্দ্রিকই যাওয়া হয় বেশিরভাগ। আমরা যেখানে মন্দির টন্দির থাকে সেখানেই যেতে থাকি। ধীরে ধীরে মাস যায়, বছর যেতে যেতে আমরা ক্রমে ক্রমে চেষ্টা করি একটু একটু করে ঈশ্বরমুখী হওয়ার। বাড়িতে মাঝে মাঝে কীর্তন হয়, মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে থাকি। আর এই অনুষ্ঠানগুলি বেশ ভালো লাগে। তো আমরা তো আগেই নিরামিষভোজী হয়েই গেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমরা গোপালকে ভোগ দিই। তারপরে আমরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করি। গলায় কণ্ঠি আর হচ্ছে কপালে তিলক। তারপরের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আমার মেয়ের কলেজ জীবন 2023-এই শেষ হলো। তো আমরা গেছিলাম সবাই মিলে মেয়েকে আনতে। মেয়ে তো এত ইমোশনাল ছিল, সে আর ছবি টবি তুলতে পারেনি। আমরাই একটু সুন্দর ক্যাম্পাস দেখে ভালোভাবে একটু ছবি টবি তুলে আসলাম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ, মেয়ের কলেজ লাইফ শেষ হলো। তারপরে আমরা গেলাম হচ্ছে জগন্নাথের উৎসব, স্নানযাত্রা সব শেষ করার পরে আবার আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেল। সেটা হচ্ছে মেয়ের কর্মজীবনের শুরু। এর মাঝখানেই যোগার ক্লাস, যোগার অনুষ্ঠান এইসবই চলছিল। যদিও আমি রেগুলারলি যোগার ক্লাসটা করতে পারছিলাম না, কারণ বিভিন্ন কারণ আছে। মেয়ে আসলো, মেয়ের তারপরে পক্স হলো, এইসব নিয়ে অনেক ওয়েট গেইন করে গেছি। কিন্তু এখন আবার যাচ্ছি, দেখা যাক কি হয়। তো আমরা শুরু করে দিলাম হচ্ছে শপিং, কারণ মেয়ের হচ্ছে নতুন জীবনের প্রবেশের সময়টা চলে এলো। সেই চক্করে আমি আর মেয়ে মিলে দুজনে নিউ মার্কেট, ডায়মন্ড প্লাজায় খুব ঘুরলাম। অনেকদিন পরে মেয়ের সঙ্গে বেশ ভালো করে সময় কাটালাম। প্রচুর শপিং করে নিয়ে গেছে। এসবের মাঝখানে বাবুঘাটে একদিন গঙ্গারতি দেখতে গেলাম। আহা, যা সানসেটের দৃশ্য দেখেছি না, জন্মান্তরেও ভুলবো না। দুর্দান্ত লেগেছে, সবাই পারলে দেখে আসবেন। আর রাধারানীর কৃপায় আমরা পৌঁছে গেলাম হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবন দর্শন করেছি, কিন্তু সেরকম কিছুই বুঝে উঠতে পারিনি। জানি না বৃন্দাবন এত সহজে বোঝা যায় কি না, অনেকবার যেতে হবে। সেই জন্য ঈশ্বরের কৃপাও লাগবে, কারণ ঈশ্বরের কৃপা ছাড়া নাকি বৃন্দাবনে যাওয়া যায় না, বা বৃন্দাবনের কিছুই বোঝা যায় না। দেখা যাক আবার নেক্সট কবে যেতে পারি বৃন্দাবনে। ওখানে আমাদের গুরুদেবের উৎসব ছিল, সেই উৎসবে অ্যাটেন্ড করার পরে আমরা বারসানা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর হচ্ছে গিরি গোবর্ধন মোটামুটি এরকম কিছুই দেখেছিলাম। খুব বেশি কিছু দেখে উঠতে পারেনি। আর এই যে এই মহাপুরুষ প্রচুর ডুবকি লাগিয়েছিল আমাদের সবার নাম করে। বৃন্দাবন থেকে আমরা সোজা চলে গেলাম হচ্ছে গুজরাটের দিল্লি হয়ে গুজরাটের জামনগরে, যেখানে কিনা মেয়ে তার কর্মজীবন শুরু করলো। তো সেখান থেকে তাকে ওখানে ছেড়ে টেড়ে দিয়ে আমরা ওখানে গুজরাটের জামনগরের কাছেই হচ্ছে একদম দ্বারকা। তো আমরা ভাবলাম এত দূরে এসেছি, দ্বারকা যাব না, মেয়েকে অফিসে মোটামুটি সেট করে দিয়ে আমরা চলে গেলাম দ্বারকাধীশের দেশে। অফিসের ফার্স্ট ডে ছবি। দ্বারকা গিয়েই মনটা কেমন কেমন করতে লাগলো। ওখানে অনেক কিছুই দর্শন করলাম, খুব ভালোও লেগেছিল। কিন্তু তখনই কলকাতার জন্য মনটা
উড়ু উড়ু হয়ে গেছে, কারণ অনেক দিন বেরিয়েছিলাম, তো এই জন্য চলে এলাম আমার তিলোত্তমা কলকাতার কাছে। এর মাঝখানে আমার 25 বছর বিবাহিত জীবনের আমার ছোটোবেলার বন্ধু রাধা এসে আমার বাড়িতে দুদিন রাত কাটিয়েছিল। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ, খুব মজা করেছিলাম আমরা। দক্ষিণেশ্বরে গেছিলাম, এখানে ওখানে ঘুরে বেড়ালাম, একদম ছোটোবেলার স্মৃতিচারণ যেটা হয় আর কি, ভালোই লেগেছিলো। দেখতে দেখতে চলে এলো হচ্ছে বাঙালির দুর্গাপুজো। তো দুর্গাপুজো আসলে যা যা করতে হয় শপিং টপিং, এবার সেই হই হুল্লোড় ছিল না, কিন্তু আমি প্রথমবার বীরেন বসাকের শাড়ি কিনতে গেছিলাম, সেটা হচ্ছে ফুলিয়াতে। কারণ অনেক দিন ধরে শুনছি বীরেন বসাক, আমি বীরেন বসাকের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, ওই জন্য এবার পৌঁছে গেছিলাম একদম বীরেন বসাকে। আর একটা জিনিস যেটা হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পরিবারের একটা নতুন ফ্ল্যাট হয়েছে, সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল হচ্ছে পঞ্চমীর দিন। তো হলো আরেকটা, আর এই যে হচ্ছে শ্রীভূমির বিখ্যাত দুর্গা পূজা, খুব ভিড় হয়েছিল, ভীষণ করেছিল, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। তবু আমি একবার একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে মূর্তি আর এই হচ্ছে প্যান্ডেল। মেয়ে ছিল না, এবারের পুজোটা একদম অন্যরকম আমাদের কাছে ছিল, কারণ প্রথমবার আমরা মেয়ে ছাড়া কলকাতাতে আছি পুজোর সময়। তবু পরিবারের সবার সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে দারুণ হইহুল্লোড় করেই পুজো কেটেছে। এটা হচ্ছে মেয়ের পুজোর লুক ছিল, যেটা কিনা আমি এখান থেকে শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছিলাম। শ্রীভূমির পুজো প্রথম দিকে দেখতে পারিনি, একদম লাস্ট একাদশীর দিন গিয়ে আমরা দেখে এসেছিলাম। দুর্গাপুজোর পরেই বাড়িতে হলো হচ্ছে লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো। কালী পুজোয় আমি প্রত্যেকবার আরংঘাটায় যাই, এবার যেতে পারিনি, যাইনি, একটু কারণ ছিল তাই জন্য যাইনি। কিন্তু কুট্টুর সঙ্গে বেশ দীপ টিপ জ্বালিয়ে ভালোই কালী পুজোতেও ভালোই আনন্দ হয়েছে, মজা হয়েছে। কিন্তু সব উৎসব হলেও মেয়ে ছাড়া একটু একটু তো কেমন লাগে, যেহেতু প্রথমবার, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে এসে গেল হচ্ছে বাড়িতে কার্তিক মাসে দীপদানের উৎসব। এই উৎসব এখন প্রত্যেক বছরই হবে। আর যেটা হচ্ছে আধ্যাত্মিকতা এমন একটা জিনিস যেটা অনুভব করতে হয়। অনেকে আমাদের এই জীবনধারা বদলে যাওয়ার জন্য অনেক প্রশ্ন করে, কেন এগুলো করি জানি না। আমরা করি না, আমাদের দিয়ে করানো হয়, ঈশ্বরের শক্তি ছাড়া তো আমরা কিছুই করতে পারি না। আমরা আমি আর হাজব্যান্ড 2 বেলা ভগবানের আরতি করি, গোপাল সেবা করি, মন্দিরে যাই, এভাবেই জীবন কাটছে। আর মেয়ের জীবনে মোটামুটি ভালোই আছে, যদিও ওরও একা লাগে, কলকাতা থেকে দূরে, আমাদের থেকে দূরে আছে, তো ওরও একা লাগে। 2023-এ শুধু পেয়েছি এরকম নয়, একজন ভীষণ প্রিয় মানুষকে জীবন থেকে হারিয়েছি, তো ভীষণ খারাপ লেগেছে। মানুষকে যেতে হয়, কিন্তু অসময়ে যাওয়াটা এটা একটা ভীষণ ভীষণ খারাপ ঘটনা। সবথেকে ইম্পর্ট্যান্ট যাওয়া হলো আমার হাজব্যান্ডের চাকরির জীবন শেষ, আর মাত্র কয়েকটা দিন, জাস্ট এই ডিসেম্বরেই শেষ হবে। একদিকে মেয়ের কর্মজীবন শুরু, আর একদিকে বাবার কর্মজীবন শেষ। পাওয়া যাওয়া এই নিয়েই 2023 শেষ হলো। এবার দেখা যাক ঈশ্বর কোন দিকে আমাদের নিয়ে যায়। তাহলে আমরা ব্লগটা দেখতে থাকি। এটাই ছিল হচ্ছে 2023 সাল আমাদের কাছে, ভালো কেটেছে। আর ভগবানের কাছে এটাই ইচ্ছা, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনে মাঝে। ভগবান যেদিকে হাত ধরে নিয়ে যাবে সেই দিকেই যাব। তাহলে আজকে এখানে ব্লগটা শেষ হচ্ছে। এখন অনেক ভিডিও দেখতে পারবে, সেগুলো দেখতে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। টাটা।